কালকে ব্রিগেড ব্রিগেড তো আগেও দেখেছো, আগের ব্রিগেড এই ব্রিগেডের মধ্যে কোনো তফাৎ কিছু বলতে পারবে দর্শককে? ব্রিগেড লাল ঝান্ডায় যেমন ভরে যায়, ব্রিগেড সেরকম ঠিক লাল ঝান্ডায় লাল মুখে ভরে যাবে, এই কথাটা আমরা দিতে পারি। পার্থক্য বলতে আগের ব্রিগেড গুলো সব মূলত শীতকালে হয়েছে, এই ব্রিগেড সংগঠিত হচ্ছে একদম ভরা বৈশাখে। কিন্তু তার সাথে আরেকটা বিষয় আছে, এই ব্রিগেডে যারা আসবেন তারা মাঠে, কলে, কারখানায়, খেতে, খামারে তারা কাজ করেন, ফলে তাদের এই রোদ সহ্য করার অভ্যেস আছে, তারা এই রোদটা সহ্য করেই আসবে কালকে। তার জন্য যারা আসবেন মাঠে তাদের মাথায় টুপি থাকবে, গামছা থাকবে। 26,000-এর চাকরি গেল, প্রচুর যোগ্য শিক্ষক রয়েছে, তারা এখন পথে বসতে চলেছে। হয়তো মমতা বলছে 31শে ডিসেম্বর পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি পেল। কি মনে হয় সত্যি ওই যোগ্য শিক্ষকরা স্বস্তি পেল? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মিথ্যে কথা বলতে ভীষণ অভ্যস্ত, তো মমতা বন্দ্যোপাধ্যায় আবার মিথ্যে কথাই বলছেন। স্বস্তি পাওয়ার কথা তো কোর্ট বলেনি কোথাও, বলে দিদি বলেছেন মমতা ব্যানার্জি, কোর্ট তো বলেনি। কোর্টের ওপরে তো মমতা ব্যানার্জি নয়, উনি ভাবতে পারেন যা খুশি নিজেকে ভাবতে পারেন, তাই বলে উনি কোর্টের ওপরে হয়ে গেলেন না। তো কোর্ট বলেছে যে কথা, সেটা হচ্ছে যে এই স্কুলগুলোতে আমাদের রাজ্যে ছাত্র শিক্ষকের রেশিওটা খুব খারাপ অবস্থায় আছে। 30:1 থাকার কথা, সেটা আপাতত 52:1, সেটা আরো বেড়ে যাবে যদি এই 26,000 মানুষ যদি চাকরি না করেন, যদি পড়াতে না যান। বলেছেন ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যারা অলরেডি চিহ্নিত নন তারা চাকরি করবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। তারপর আরেকটা কথা বলেছে, পুরনো অর্ডার থেকে কোর্ট সরে আসেনি কিন্তু, যে নতুন করে পরীক্ষা নিয়ে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, সেই জায়গা থেকে কিন্তু সরে আসেনি। সেই সময়সীমাটা 3 মাস ছিল, সেই সীমাটা বাড়িয়ে এখন ওটা ডিসেম্বর মাস পর্যন্ত করেছেন। তাহলে স্বস্তির কিছু নেই আসলে, রাজ্য সরকার একটু বেশি সময় পেল। আমাদের আশঙ্কা হচ্ছে এখন এটা যে আবার নতুন করে এই পরীক্ষাতেও না দুর্নীতি করে গোটাটাকে একটা এই ভবিষ্যৎ একেবারে জলাঞ্জলিতে পাঠিয়ে। যারা চাকরি হারালো তাদের কি বার্তা দিচ্ছেন ব্রিগেডে আসার? অবশ্যই বলবো, অবশ্যই সব মানুষের কাছে আবেদন, যারা যোগ্যতার সাথে মেধার সাথে পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে যারা চাকরি পেয়েছেন, চাকরি করছিলেন, যারা কাউকে কোথাও 1 পয়সাও দেননি, তাদের সবার কাছে বলবো একটু চিনে নিন, মুখোশগুলো একটু বুঝে নিন। এবার একদল লোক আপনাদেরকে বলে এলো যে চাকরি যাবে না, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টে গিয়ে তারা যাতে চাকরি না যায় তার জন্য বিশেষ কোনো কথা বললো না, কিন্তু কথা বললো সুপার নিউমারিক পোস্ট নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেটা নিয়ে কথা বললো। এবং এই যে হাইকোর্টের রায়ে চাকরি গেল, সুপ্রিম কোর্টও বললো যে একটা গোটা প্রক্রিয়া আসলে দুর্নীতি মুক্ত নয় বলে চাকরিটা গেল, দুর্নীতিযুক্ত একটা গোটা প্রক্রিয়া হলো। এই প্রক্রিয়ার মাথা কারা, তাদেরকে একবার মুখোশ টেনে দিতে কালকে, মুখোশ টেনে খুলে দিতে কালকে তাদের ব্রিগেডে আসুন আপনারা, আমাদের আবেদন রয়েছে আপনাদের কাছে। এবং যারা চাকরি হারিয়েছেন, যারা টেন্টেড, আমরা জানি অনেকে বাধ্য হয়েছেন, অনেকে ভেবেছেন, অনেকে ফাঁদে পড়েছেন। আমরা বলছি দুটো কাজ করুন আপনারা, এক, কাকে টাকা দিয়েছেন পরিষ্কার করে বলুন, টাকা আদায় করতে হবে কিভাবে সেটা আমরা তারপর দেখব। আর আপনারাও কালকে ব্রিগেডে আসুন এই কথা বলে যে দুর্নীতিবাজদের হাত থেকে যদি রাজ্যকে বাঁচাতে হয় তাহলে আপনাদের মতন দুর্নীতির সঙ্গে যেন কেউ জড়িয়ে না পড়ে, এই কথা বলতে আপনারা কালকে ব্রিগেডে আসুন। এই যে চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্ট বলেছে 31 তারিখ পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত শিক্ষকরা। দেবাংশু ভট্টাচার্য একটা টুইট করেছেন, বলছে যারা 26,000-এর চাকরি খেয়েছে তাদের 12 ভাতের ছাই পড়লো। ইঙ্গিতটা আপনাদের দিকেই করছে কি? মমতার বাড়ির পেছনের দরজায় শুয়ে থাকে, ওকে তো মানিয়ে হচ্ছে যে রাজীব ব্যানার্জি ঢুকে যায় আবার বিজেপি থেকে এসেছিল, ওর কথার কি উত্তর দেবো? কিন্তু আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, এই যে চাকরি হারাদের নিয়েও আমরা এত কথা বলছি, খুব নিশ্চিত ভাবে বলা দরকার বলেই বলছি। কিন্তু একটা কথা বুঝে দেখুন যে 22 লাখ লোক পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে বহু তো আসলে যোগ্য লোক বসে রয়েছেন, চাকরি পাওয়ার যোগ্য যারা, হ্যাঁ, আমরা তাদেরকেও বলছি আপনারা এই ব্রিগেডের সমাবেশে সামিল হন। কুণাল ঘোষের কথাটা শুনেছেন? কুণাল ঘোষ বলছে যারা ব্রিগেডে আসে 99% নাকি রাম রেড হয়ে যাবে। কুণালের এত সমস্যা হচ্ছে কেন? কুণালের এত সমস্যা হচ্ছে তার কারণ মানুষ আসবেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের মনে হয়েছিল একটা সময় দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভালো কিছু করবে, সে ভালো কিছু তারা করছেন না বুঝতে পেরে, মানুষকে একেবারে
জীবন জীবিকার লড়াই তাতে একেবারে শেষ সীমায় পাঠিয়ে দিয়েছেন। এটা বুঝতে পেরে মানুষ আসছেন ব্রিগেডে কালকে, এটা বুঝতে পেরে কুণালের এত সমস্যা। এটা হচ্ছে যে কুণাল এই যে বলছে না ওর এত সমস্যা হচ্ছে, আমরা বলছি যে আপনি একটু কয়েকটা বছর আগে ফিরুন, যাদেরকে চোর বলে ওই পুলিশ ভ্যান বাজিয়েছিলেন, আপনি ওই সমস্ত সারদায় কে কত টাকা খেয়েছে সেসব খুঁজে বের করুন, আমাদের ব্রিগেড নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না।